শুধু তোমারই জন্য সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন রাহি আর রাহুল আগুনের ধাক্কাতে পড়ে যায় আর সেখানে তখন রাহুলের বাবা আসে আর তখন রাহিকে দেখে বলে তাহলে কি সে মেয়ে যে রাহুল যাকে ভালোবাসে নাকি তখন ভাবতে থাকে রাহির কথাগুলো আরও বলে এই যদি হয় তাহলে তো এসে আমার কাছে লক্ষ্মী প্রতিমা আমি তোকে মেনে নেব কেন নেব না কিন্তু এরকম ধরনের একটা মেয়ে যার এত সংযত যে দেশের মানুষকে এত ভালোবাসে দেশের মাটিকে এসে কেন বিদেশে যেতে চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না তখন পুলিশদেরকে বলে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকেন আর ওদেরকে হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন কিছুক্ষণ পর দেখা যায় যে রাহুলকে বাড়িতে নিয়ে আসে আর নিয়ে আসার পরে তখন ডক্টরকে জিজ্ঞাসা করে রাহুলের বাবা যে কিছু কি হয়েছে খুব সমস্যা তখন বলে না যদি বেশি সমস্যা হতো তাহলে কি আমি হসপিটাল থেকে রিলিজ করে এখানে নিয়ে আসতাম তবে হ্যাঁ ওকে সুস্থ করতে হবে ভালো করে তুলতে হবে তখন রাহুলের বাবা বলে আমি চাঙ্গা করে তুলব চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি তখন ডক্টর বলে না আমাকে এগোতে হবে না আপনি আপনার ছেলেকে চাঙ্গা করে তুলুন তখন ডক্টর চলে গেলে রাহুলের বাবা রাহুলের পাশে বসে আর বলে ওঠ তুই কেন উঠছিস না তখন ওর থাম্মি বলছে কেন উঠছিস না গো আর বাবাকে ভয় দেখাতে হবে না তাড়াতাড়ি ওঠ তখন রাহুলের বাবা বলে রাহুল তুই তো বাঘের বাচ্চা তুই তো আমার চ্যাম্পিয়ন তুই তো উঠতেই হবে তোকে তাড়াতাড়ি ওঠ তোকে আমার কিছু কথা বলার আছে তুই যাকে বিয়ে করব বলেছিলি যে মেয়েকে ভালোবাসিস আমি তার সঙ্গেই তোর বিয়ে দেব তুই ওঠ তাড়াতাড়ি তখন রাহুল উঠে বসে আর বলে বাবা তুমি কি বলছো তো হ্যাঁ আমি সত্যি বলছি তবে হ্যাঁ ওই মেয়েকে তোকে বিয়ে করে আনতে হবে আমি চাই যে লক্ষ্মী প্রতিমা ঘরে আসুক তবে তুই যদি না বিয়ে করিস ওই মেয়েকে তাহলে কিন্তু আমি এখনই তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব আর হ্যাঁ ওদেরকে তাড়াতাড়ি ফোন করে জানিয়ে দে আজকে আমি ওদের বাড়ি যাব তখন রাহুলের বাবা উঠে যায় আর তখন রাহুল বলে বাবা আমি তোমাকে কথা দিচ্ছি 6 মাসের মধ্যে আমি ফিরে আসব তখন রাহুলের বাবা বলে আমি ছেলে মেয়েদের যেটা ভালো চাই সেটার জন্য আমি সব কিছু করতে পারি তবে হ্যাঁ যাই আমি রেডি হইনি আমাকে তাড়াতাড়ি এবার ওদের বাড়িতে যেতে হবে বলে তখন সেখান থেকে চলে যায় এদিকে সবাই চলে গেলে রাহুলের ভাই বোনেরা খুব আনন্দে আত্মহারা আর বলে সত্যি জানিস ভাই যখন বাবা বলছিল তখন মনে হচ্ছিল একটু চুমু খেয়ে নি তখন সেখানে ওর আরেকটা ভাই বলছে না রে তুই কেন চুমু খাবে এবার তো রাহুল চুমু খাবে রাহি বৌদিকে এইসব নিয়ে হাসাহাসি তখন রাহুল বলে একবার তিতলিকে ফোন করি তখন তিতলিকে ফোন করে আর বলে তুমি ঠিক আছো তো হ্যাঁ কিন্তু তুমি ঠিক আছো তো রাহুল তোমাকে তো বলে হসপিটাল নিয়ে গেছিল তো হ্যাঁ আমি ভালো আছি তবে হ্যাঁ আজকে কিন্তু তোমার বাড়িতে আসছি তুমি জানো তোমার বাড়িতে আমার বাবা মা সবাই যাবে আজকে তোমাকে নিয়ে আমি বিয়ে করে বিদেশে যাচ্ছি তখন তিতলি বলে সত্যি বলছো তো হ্যাঁ আমি কথা দিলে কথা রাখে বলে তখন ফোনটা কেটে দিয়ে আনন্দে আত্মহারা কিছুক্ষণ পর দেখা যায় যে রাহি সেখানে বসে থাকলে সেখান করে তিতলি আসে আর বলে তিত ভাই তুই ভালো আছিস তো হ্যাঁ কিন্তু এখন টেনশন কেন করছিস সবাই তো ঠিকঠাকই বাচ্চারা ফিরে এসেছে তখন রাহি বলে রাহুল ফিরে এসেছে তো হ্যাঁ ফিরে এসেছে হসপিটাল থেকে বাড়ি এসেছে তখন রাহি জিজ্ঞাসা করে তুই কেন জানলি ফোন করেছিল আমাকে জানিস ওনারা আমাদের বাড়িতে আসছে তখন বলছে কেন বলতেই তিতলির রুমালে ফোন ঢুকতেই তিতলি সেখান থেকে চলে যায় এদিকে রাহি দাঁড়িয়ে ভাবে এই মেয়েটা তো কোনো কথাই বলে না আর ওনারা বা কেন আসছে অত বড়লোক মানুষ বলতেই গাড়ির আওয়াজ শুনতে পায় তখন সেখানে সবাই বাড়ির লোক ছুটে যায় আর তখন রাহুলের বাবাকে দেখে রাহির বাড়ির সবাই তখন আত্মহর আনন্দে আর বলে আপনি আমাদের বাড়িতে মানে আপনারা সবাই মিলে আমি কিছু বুঝতে পারছি না গো তখন রাহুলের দাদু বলে আমার ছেলে যেটা মুখে বলে সেটা করে ছাড়ে একদম থামাথামি সিস্টেমই নাই এদিকে তখন রাহি থাম্মি বলে সে ঠিক আছে কেন কিসের জন্য কি এসেছে সবকিছু পরে হবে আগে ভিতরে আসো বলে সবাই ভিতরে যায় আর রাহুলকে তখন রাহি জিজ্ঞাসা করে যে আচ্ছা রাহুল কেন এই বাড়িতে তখন বলে কেন তিতলি তোমাদের কিছু বলেনি তো না তো বলতেই সেখান থেকে চলে যায় বাড়ির ভিতরে গিয়ে সবাই সবার সঙ্গে আলাপ আলোচনা সেরে দেয় আর তখন রাহুলের মা রাহুলের ভাইকে বলে তোরা কি মিষ্টির হাঁড়িগুলো নিয়ে বসে থাকবি একটু ওখানে মিষ্টিগুলো রাখ তখন রাহির ছোট মা বলে আবার মিষ্টি নিয়ে আসার কি দরকার ছিল এতগুলা তখন রাহুলের বাবা বলে কেন মিষ্টি নিয়ে আসতে হবে না কেন মিষ্টি মুখে কথা হবে তো মিষ্টি খাওয়াতে হবে না আমার ছেলে বড় ছেলে রাহুল তার সঙ্গে আপনাদের বাড়ির মেয়ের সম্বন্ধ করতে চায় এই কথাটা শুনে রাহির বাবা খুব আনন্দে আত্মহারা হয়ে উঠেছে এদিকে তখন রাহিও মনে মনে বলছে যাক তাহলে রাহুল তিতলিকে এতটাই ভালোবাসে যে ওকে নিয়ে গিয়ে বিদেশে যাবে বলে বাড়ির সবাইকে কনফিউজও করে ফেলেছে তবে হ্যাঁ ওরা খুব ভালো থাকবে সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি তখন রাহির বাবা বলে সত্যি বলছেন আপনি তো হ্যাঁ না বলার কি আছে কিছুক্ষণের মধ্যে রাহি আর লাই ছোটমা খাবার নিয়ে আসে আর সবাইকে দেয়ার বলে নেন আপনারা সবাই মিলে মিষ্টি মুখ করুন বলে তখন রাহির পা উঠে পড়ে রাহুলে বাবার পায়ে তখন প্রণাম করে আর বলে আঙ্কেল সরি তখন বলে কেন যার এত বড় সংযত যে এত বড় মন সে কখনো ভুল করতে পারে না ঠিক তখনই সেখানে জনস আসে আর তখন জনসেসলি রাহির বাবা পরিচয় করে দেয় আমাদের বাড়ির বড় জমায় মানে হব বড় জ
আমাদের বাড়িতে বিয়ে দিব আমার বড় মেয়ে রাহির সঙ্গে। এই কথাটা শুনে রাহুলের বাবা থমকে যায় আর বলে, তার মানে আমি কি ভাবছি তো? হ্যাঁ, আমার ছোট মেয়ে তিতলির সঙ্গে আপনার ছেলের তাহলে বিয়ের কথা। এই কথাটা ভেবেই তিতলিকে দেখতে পায় আর বলে, এই মেয়ে সেই মেয়েটা। তাহলে কি হতে চলেছে? এটা কি তাহলে ভাগ্যের চক্রান্ত? তখন রাহুলের বাবা অবাক হয়ে যায় আর রাহুল সবাইকে তখন হাসি আর আনন্দ করে। এদিকে তখন রাহুলের বাবা মনে মনে বলে যে এটা ভাগ্যে আছে সেটাই তো হবে, ভাগ্যের পরিহাস। তখন রাহি মনে মনে ভাবে, আঙ্কেল তো এতক্ষণ কত কথা বলছিল, তিতলিকে দেখার পর এরকম থমথমে চমকে গেল কেন? তবে কি কিছু হয়েছে? এসব বলে এদিকে তখন তিতলি খুব আনন্দে আত্মহারাটার বলছে, সত্যি তুমি কথা দিয়ে কথা রাখো, আমরা এবার সোজা তাহলে বিদেশে চলে যাব। এবার খেতে ছিল তখন তিতলির হাতে বাধা লেগে তখন খাবারটা পড়ে যায়। এদিকে দেখা যায় যে তিতলি এসে রাহিকে জড়িয়ে ধরে আর বলে, দিদি ভাই এবার আমরা কিন্তু দুজনেই মিলে জড়িয়ে ধরে আর বলে, দিদি তুই আর আমি দুজনে কিন্তু সোজা বিদেশে এবার চলে যাব, একদম তুই চিন্তা করিস না, বলতেই তিতলি নাচানাচি শুরু করে দেয়। আর তখন রাহুলের ঠাম্মা বলে, সত্যি তিতলি মেয়েটা জানে একদম খুব খুব চঞ্চল, আর আপনার বড় মেয়েটা খুব থামা। তখন রাহুলের বাবা বলে, সত্যিই তাই, সংযতক, ও খুব ভালো, ও খুব বুদ্ধিমতী। এসব কথা বলতে তখন জনস বলে, তার জন্য তো আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। বলতে তখন তিতলির হাতে ধাক্কা খেয়ে একটা গ্লাস থেকে জল পড়ে যায়। আর তখন সেখানে কেন সবাই অবাক হয়ে যায়। আর রাহির বাবা তখন তিতলিকে বকাবকি করলে রাহির ছোট মা বলে, দাদা আপনি বকছেন কেন? তিতলি তো ইচ্ছা করে করেনি, হাতে লেগে পড়ে গেছে তো কি করব। তখন রাহুলের বাবা বলে, আপনাদের বাড়িতে টিস্যু আছে? টিস্যু থাকলে দেন। তখন রাহি বলে, টিস্যু দিয়ে তো উঠবে না দাগটা, চলুন আপনাকে ওয়াশরুমে গিয়ে পরিষ্কার করে দিচ্ছি। তখন ওয়াশরুমে গিয়ে পরিষ্কার করে দেয়া হয়ে গেলে রাহে তখন বলে, আঙ্কেল তিতলির হয়ে আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, ও খুব ছটপটে, ওকে ক্ষমা করে দিয়েন আপনি। তখন তিতলিকে বলে, আচ্ছা একটা কথা বলো তো, তুমি বিদেশে কেন যাওয়ার কথা ভাবছো? তখন বলে, আমি তো বিদেশে যাওয়ার কথা ভাবছি না, আমার ছোট বোন তিতলি বিদেশে যাওয়ার কথা ভাবছে। ঠিক তখনই সেখানে আসে রাহির বাবা আর তখন বলে, আপনি এখানে, আপনাকে তাড়াতাড়ি ডাকছি, চলুন। জানেন আপনাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, আমি একটু কথায় সংকোচ বোধ হচ্ছে। তখন কেন তো হঠাৎ করে আপনি আমার বাড়িতে আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দিবেন বলছেন, আমি সত্যি ভাবতেই পারছি না। তখন বলল, না ভাবার কি আছে, ছেলে মেয়ে যেখানে পছন্দ করছে সেখানে সেটাই হোক। বলতে তখন রাহুলের বাবা চলে গেলে তখন তিতলি থমথমে দাঁড়িয়ে থাকলে, রাহি থমথমে দাঁড়িয়ে থাকলে তখন জিজ্ঞাসা করে, আচ্ছা রাহিমা কি হয়েছে? তখন বলে, আচ্ছা বাবা, বিদেশে তো যাওয়ার আমার ইচ্ছা নেই, আমি তো শুধু বোনের জন্য বিয়েটা করেছিলাম। যখন বোন বিদেশে যাওয়ার সুযোগ পেয়ে গেছে তাহলে কি এই বিয়েটা করা খুব জরুরি? তাহলে আমি এই বিয়েটা করতে চাই না। এই কথাটা শুনে রাহুলের বাবা কিন্তু থমকে যায়। তো আজকের পর্বটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।